আমার যখন ৮ বছর বয়স তখন আমার মা পরকীয়ায় আসক্ত হয়ে এক ছেলেকে বিয়ে করে। একটিবারের জন্য আমার কথা ভাবেনি, না ভেবেছে আমার বাবার কথা। আমার বাবা একজন প্রবাসী, সে অনেক বছর ধরে প্রবাসী দিন কাটাচ্ছে। আমার বাবা প্রবাসে যাওয়ার পর থেকে আমি আর আমার মা নানু বাড়িতেই থাকি। আমার দাদি আমার মাকে দেখতে পারতো না। বাবা প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য বাংলাদেশে টাকা পাঠাতো। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমাকে নানুর কাছে রেখে আমার মা এক ছেলের সাথে পালিয়ে যায়। আমি তখন খুব ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। আমার নানু আমাকে যা বোঝাতো আমি তাই বুঝতাম। আমি যখন আমার নানুকে জিজ্ঞেস করতাম, নানু মা কোথায়, মাকে তো 2 দিন ধরে দেখছি না, তখন আমার নানু বলতো, নানু ভাই তোমার মা বেড়াতে গিয়েছে, এই তো চলে আসবে আসবে বলে আজকে 3 দিন হয়ে গেল, কিন্তু মা আর আসলো। আমি যখন এই কথাটা আমার বাবার কাছে বলতে যেতাম তখনই নানু আমার হাত থেকে ফোনটা নিয়ে যেত। এই কথাটা আর বাবাকে বলা হলো না। আমি খুব কান্না করতাম, কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলতাম। স্কুলেও যেতাম না। আমার নানা ভাই আমার নানুর ভয় কিছুই বলতো না। একদিন দুপুরবেলা নানুদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল সে পুকুরে আমি যখন গোসল করতে গেলাম তখন একজন আমাকে বলতেছিল, কি রে সারা, তোর মা তো তোকে রেখে ভেগে গেছে, আর কখনো তোর কাছে ফিরে আসবে না, অন্য ছেলের সাথে সুখের সংসার করছে। আমি তখন গোসল করা বাদ দিয়ে দৌড়ে বাসায় চলে আসি। বাড়িতে এসে আমি আমার নানুকে বলি, নানু ওরা কি বলতেছে, আমার মা নাকি অন্য কারোর সাথে চলে গেছে, এই কথাটা কি সত্যি? এইবার বলতে বলতে আমি নানুকে অনেকবার ধাক্কিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু নানু আর মুখ খুললো না। নানু যখন কিছুই বললো না তখন আমি কাঁদতে কাঁদতে উঠানে বসে পড়লাম। তারপর আমি ওখান থেকে চলে আসি আমার রুমে। এসে সাথে সাথে আমার বাবাকে ইমুতে ফোন দিই। অনেকবার ঋণ বাজার পরে আমার বাবা ধরলো। তারপর বাবাকে বললাম, বাবা তুমি কি জানো আম্মু নাকি কার সাথে চলে গেছে, আমার আম্মু আর আসবে না, আর আমাকে ভালোবাসবে না। এই কথাটা বলতে বলতে আমি অনেক কান্না করেছিলাম। আর বাবা আমাকে বলছিল, মা কান্না করে না, আর মায়ের নামে এসব কথা বলতে নি, কে বলেছে তোমাকে এইসব কথা? বাবাকে বললাম, বাবা আর মা ফিরে আসবে না, কার সাথে চলে গেছে, সে ভালোই আছে, আমাদের কাছে আর ফিরে আসবে না। আর এই কথা বলতে বলতে নানু তাড়াতাড়ি করে চলে আসলো। কিন্তু ততক্ষণে আর কিছু আমার নানু করতে পারে না। এতক্ষণে আমি আমার বাবাকে সবকিছু বলে দিয়েছি। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার বাবা অনেক কান্না করছিল। কান্না করতে করতে তারপর ফোনটাই কেটে দিল। আজ 2 দিন ধরে বাবার সাথে কথা বলা হয় না। নানু আমাকে ফোনও ধরতে দেয় না। আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে নানু জোর করে আমাকে খাইয়ে দিত, কিন্তু আমার খেতে ইচ্ছে করতো না। তার ঠিক 2 দিন পর আমি নানুদের বারান্দায় বসে আছি, চোখে পানি আর পেটে খিদে, তারপরও কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। আমার মতো ছোট বাচ্চার সাথে তার বাবা মা যদি কেউই না থাকে তার অবস্থাটা ঠিক কেমন হবে আপনারাই বলুন। আমি ছোট হলেও এতটুকু বুঝতে পারি কে ভালো বলছে কে খারাপ বলছে, কে চোখে দেখতে পাচ্ছে। আমি ভাবুক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছি। তখনই কে যেন বাড়ির মধ্যে ঢুকে জোরে জোরে চিৎকার করে ডাকতেছিল, সারা কই তুই মা, এদিকে আয়। আমি ডাকটা শুনে বুঝতে পারলাম এই ডাকটা আমার বাবারই, কিন্তু আমার বাবা কি করে আসবে, আমার বাবা তো থাকে বিদেশে। আমার ভাবনার ভিতরে আমার বাবা আবার ডাকতেছিল, সারা মা কোথায় তুই, এদিকে, আমি তোকে এখান থেকে নিয়ে যাব, তোকে আর এখানে থাকতে হবে না। এই কথা বলার পরে আমি বারান্দা থেকে দৌড় দিয়ে আমার বাবার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আমার কান্না দেখে আমার বাবা আমাকে কোলে নিয়ে চোখ মুছিয়ে দেয় আর বলে, আর তোকে কান্না করতে হবে না, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব। আমি কাঁদছি আর আমার বাবার কথা শান্তিও পাচ্ছি। ততক্ষণে নানা ভাই, নানু, আশেপাশের অনেক লোকই চলে আসে। আমাকে কোলে নিয়ে আমার বাবা আমার নানুর কাছে গিয়ে বলল, বাবা আমার এমন কিসে কমতি ছিল যে আপনার মেয়েকে আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যেতে হলো? আমি তো তাকে কোনো কিছুর অভাব দেইনি, যখন সে যা চেয়েছে আমি তাই দিয়েছি, তবুও সে আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেল। হয়তোবা আমার কিছু কমতি ছিল, সেজন্য সে অন্যের হাত ধরে চলে গিয়েছে। দোয়া করি সে ভালো থাকুক, কিন্তু সে চাইলেও আর ভালো থাকতে পারবে না। আর এর জন্য বাবা মার দিকে আঙুল তুলে বলে, এই ছোট বাচ্চার জন্য ওর আর ভালো থাকা হবে না। এতটুকু ছোট মাসুম বাচ্চার এক ফোঁটা চোখের পানি ওকে কুড়ে কুড়ে খাবে। ক্ষণিকের ভালোবাসার জন্য ও আমাদের ভুলে গেছে, একদিন ওকে এই ভুলের মাসুল দিতেই হবে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার রব কি তাকে ক্ষমা করবে জানি না আমি। তবে আপনাদের সাথে আজকের পর থেকে সব সম্পর্ক ত্যাগ করলাম। আপনাদের সাথে আর কখনই দেখা হবে না। দোয়া করি আপনারা ভালো থাকেন। তবে হ্যাঁ, এই মাসুম ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ও কখনই ওর মার মতো না হয়। সেদিন আমি আমার বাবার সাথে চলে আসি, আর কোনোদিনও আমি ওই বাড়ির আর একজনকেও দেখতে চাই না। মাকে খুব ভালোবাসতাম, তবে সেদিনের পর থেকে তাকে খুব ঘৃণা করি। আমার বাবা সেখান থেকে আমাকে নিয়ে চলে আসে। আমার দাদি দাদা আমাকে দেখে বলে, ওকে কেন নিয়ে এসেছিস, ওর মার জন্যই তো আজকে এই অবস্থা। তখন বাবা ধমক দিয়ে আমার দাদিকে বলল, মা আজ বলেছো পরবর্তীতে আর কখনোই যেন এইসব কথা বলতে না শুনি, কারণ ও আমার মেয়ে, আমার সাথেই থাকবে, বুঝতে পেরেছো? এই কথা বলার পর দাদি চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। তারপর থেকে আমি আমার বাবার সাথে থাকা শুরু করি। এরপর শুরু হলো আমার নতুন জীবন। এখানে আমার বাবা ছাড়া আমার আপন কেউই নেই। ধীরে ধীরে আমি বড় হতে থাকি, কিন্তু মানুষের কটু কথা বাদ যায় না। দিনের পর দিন মানুষ নানান ভাবে কটু কথা বলতে থাকে। এসব শুনে আমি কিছুই বলতাম না। স্কুলে যখন সবাই তার মাকে নিয়ে যেত, আমি আমার বাবাকে নিয়ে যেতাম। বাবা ছাড়া তো আমার কেউই নেই, বাবাই আমার সব।
দেখতে দেখতে অনেকটা বছর চলে যায়, আব্বু আর আমি খুব ভালো আছি। আব্বু আর প্রবাসে যায়নি, আমাকে নিয়েই সুখে আছে। আমার দাদা দাদি ফুপি সবাই আমাকে ভালোবাসে। প্রথম আমার দাদি একটু কটু কথা বললেও পরে সব ঠিক হয়ে যায়। আমার দেখাশোনা আমার দাদিই করে। এখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার জন্য সবাই দোয়া করবেন। এরকম পরিস্থিতি যে এবং যারা পড়েছে তারাই বুঝে এটা কতটা কষ্টের। মা ছাড়া একটা সন্তান যে কতটা অসহায় শুধুমাত্র সেই সন্তানটাই জানে। তবে আমার বাবা খুব ভালো। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এই স্টোরিটা পড়ে এত বেশি খারাপ লেগেছে যা বলে বোঝাতে পারবো না। আসলে আমি এটাই বুঝি না, সন্তান রেখে একটা মহিলা কিভাবে অন্যের হাত ধরে চলে যেতে পারে। আসলে আমার এটাই মাথায় ধরে না। তো এই স্টোরিটা শেয়ার করতে করতে মেয়ের জন্য একটা ফটো আমি করেছি, আর সাথে একটা প্যান্ট ছিল। আর এই কাপড়টা আমি 4 গজ নিয়েছিলাম। 4 গজ কাপড় দিয়ে যে আমি কত কিছু বানিয়েছি, মানে বাচ্চাদের অল্প কাপড়ই কিন্তু হয়ে যায়। আর বিশেষ করে এখন যেহেতু গরম চলছে সেজন্য ভাবলাম ফটো আর প্যান্ট বানিয়ে দিই, ঘরেই পড়তে পারবে। আর এই ফটোটা হচ্ছে বানাতে তেমন একটা ঝামেলাও লাগেনি, আমার কাছে বেশ ভালোই লাগে ফটোগুলো মেক করতে। বিশেষ করে আমার ছেলেকে যখন ফটোগুলো বানিয়ে দিই তখন আরো বেশি ভালো লাগে। মেয়েকে কখনোই পরানো হয় না, তবে আজকেই বানিয়ে দিলাম। এই কাপড়টা মাত্র 70 টাকা দিয়ে আমি কিনেছিলাম, মানে 4 গজ কাপড় 70 টাকা। সামান্য একটু রিজেক্ট ছিল সেজন্য। আর এই রিজেক্টটা বাচ্চাদের জন্য কিছুই না, তবে আমার জন্য কিছুই বানাতে পারিনি, সেজন্য মেয়ের জন্যই বানিয়ে দিলাম। তো মেয়ের এই ফটোটা কেমন লেগেছে, যেহেতু মেয়ে সেজন্য হচ্ছে একটু হাতা দিয়ে দিয়েছি পরিহাতা ডিজাইনের। আর ছেলের জন্য যে একটু কাপড় ছিল সেটা দিয়ে একটু ফটো মেক করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।